ও চাইছে ঝলমলকে সরিয়ে তোদের মেয়েকে এই বাড়ির সর্বে সর্বা বানাতে। তোমার মানসিক ভারসাম্য ঠিক নেই, তুমি ভুলভাল কথা বলছো। কেন ভুলভাল কথা বলছে? ভুলভাল কথা বলছে না? না, ঠিকই তো বলছে। কি ঠিক বলছে? আমাদের পরেই বংশে একমাত্র ছেলে বলতে তো শুধু ঝলমল। হতেই পারে বৌদির মাথায় অন্য কোনো প্ল্যান আছে। ঋষি, ঋষি, তোর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তোর মাথা ঠিক নেই ঋষি। এই শোন শোন শোন, তৃতীয়বার যদি আমার গায়ে হাত তুলিস না, আঙুলটা নামা, আঙুলটা নামা। তুই আমার কথা শোন। ভুলটা ঠিক হয়ে যাবে না। এখন এসব করবার সময় না। অফিসার, অফিসার সবকিছু তো দেখছেন আপনি, আমাকে কিছু একটা সাজেস্ট করুন। দেখুন, আমরা কিন্তু কোনোভাবেই আপনাদের জড়াতে চাই না। ওই কিডন্যাপার কিন্তু বলেছে যে আমরা যদি আপনাদের খবর দিই তাহলে কিন্তু ওরা আমার নাতিকে, আমি যেভাবে হোক টাকা পয়সা জোগাড় করে আমি টাকা দিয়ে আমার নাতিকে ফিরিয়ে আনতে চাই। স্যার শুনুন, আপনি টাকা দিলেই আপনার নাতিকে ফেরত পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। ওরা যদি আরো টাকা চায় তখন কি করবেন? শুনুন, আমরা সামনে না থাকলেও আড়াল থেকে ইনভেস্টিগেট করব। শুনুন, সারা গ্রামে, স্টেশনে, বাজারে সর্বত্র আমাদের লোক থাকবে, পুলিশ ফোর্স থাকবে, সিভিল ড্রেসে থাকবে। এছাড়া আশেপাশের গ্রামে আমরা সার্চ করব। কিডন্যাপাররা ফোন করলে আমাকে অবশ্যই জানাবেন। একটা ফোন আসার অপেক্ষা ছাড়া আমাদের তো আর কিছু করার নেই স্যার। এই চলো চলি। অসহ্য, অসহ্য। আমি উদয়ন সিংহ রায়, এত নাম যশ প্রতিপত্তি নাকি আমার এই হাতের মুঠে কত নেতা মন্ত্রী আমলা, অথচ আমি আজকে কত অসহায় একটা ছিচকে কিডন্যাপারের হাতের পুতুল হয়ে আছি। কেন? এই সব কিছু তোমাদের জন্য। এর দায়িত্ব তোমাদের নিতে হবে। তোমরা বাড়িতে এতগুলো লোক থাকতে একটা বাচ্চা ছেলে হারিয়ে যায় কি করে? আমার নাতির যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তোমাদের কাছে নাচ গান আনন্দ ফুর্তি এগুলোই বড় হলো, একটা বাচ্চা ছেলের খোঁজ রাখতে পারলে না। তাদের বড় বৌমা, তুমি এটা কি করলে? সব থেকে বেশি যদি কারো দায়িত্ব থেকে থাকে তো সেটা তোমার। ওই ছেলেটা কিন্তু ওর নিজের মায়ের থেকেও বেশি তোমাকে ভালোবাসে। তোমার কাছেই সবসময় আলোমা আলোমা করে। তুমি পারলে না ওই ছেলেটাকে একটু নজরে নজরে রাখতে? তোমার কাছে তোমার এই নাচ এত বড় হয়ে গেল যে একটা ওই বাচ্চা ছেলের দায়িত্ব নিতে পারলে না। হ্যাঁ, সত্যি কথা, আমি মানছি যে আমাদের সবার দোষ আছে এর মধ্যে, কিন্তু বড় বৌমার উপরে ঝলমলের দায়িত্ব ছিল। বড় বৌমার ঝলমলকে চোখে চোখে রাখা উচিত ছিল। চোখে চোখে রাখবে কি করে? তখন তো এত বছরের বিবাহিত স্বামীর চোখে চোখ রেখে ধনুচি একটা করে বেড়াচ্ছিল। আমার মাথা কাজ করছে। ওইটুকু একটা বাচ্চা ছেলে কোথায় কি অবস্থায় আছে, আমি মেহুলিকে কি বলবো? আমাদের উপরে ভরসা করে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে গেছিল। না না, এটাই ভালো হচ্ছে। এই আমরা এরকম হাত পা গুটিয়ে বসে আছি, দিস ইজ ফাইন। মাথা ঠান্ডা কর, একটা কোনো ব্যবস্থা হবে, তুই শান্ত হয়ে। না না, শান্ত হতে পারছি না দাদা, আমি শান্ত হতে পারছি না। যেখান থেকে পারো আমার ছেলেকে নিয়ে এসো। আর এই যে বৌদি শোনো, আমার ঝলমলের যদি কোনো ক্ষতি হয় না, ওর যদি কোনো ক্ষতি, আমি তোমাকে ছাড়বো না, সবার সামনে বলে দিলাম। হ্যাঁ, ওই ঝিলিক দাদা কারুর কথা আমি কিন্তু তখন ভাববো না। অনেকক্ষণ ধরে অনেক কথা তুই বলছিস, এবার কিন্তু গায়ে হাত উঠবে। আমি কিন্তু এবার নিজেকে থামাবো না। তুমি কি আটকাচ্ছ আমাকে? এদিকে এসো। কি আটকাচ্ছ তুমি আমাকে? আর তোমার জন্য এই দিনটা দেখতে হচ্ছে। এত লোক এত কথা বলছে, কেন শুনবো? যখন মেহুলি ঝলমলকে নিয়ে চলে যাচ্ছিল তুমি কেন আটকালে? হ্যাঁ, কি অসুবিধা ছিল? যদি ঝলমল চলে যেত কি অসুবিধা ছিল? কেন 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 কেন? ভুল করেছি আমি। হ্যাঁ, ভুল করেছো। হ্যাঁ, সব দোষ আমার, আমি ভুল করেছি। আজ আমার জন্য ঝলমলের এই অবস্থা আছে, কিন্তু এখন আমি ঝলমলকে কি করে ফিরিয়ে আনবো? কি করে ফিরিয়ে আনবো ঝলমলকে? আলো রানী, তুমি কোনো ভুল করো নাই। তুমি কেন এমন করতেছো? তখন তো এবারই সকলেই আনন্দ করতেছিল, এখন সব দোষ তোমার উপর দিতেছে কেন? ওই এসে গেলেন আরেকজন সুরির সাক্ষী মাতাল। আপা, তুমি একদম আলোর দোষ ঢাকতে আসবে না। আজকে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ আলোর দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই ঘটেছে। স্যার, আমার মনে হয় আপনি এভাবে বড় বৌদিকে দোষারোপ করতে পারেন। প্লিজ তোমরা চুপ করো, দয়া করো।
বৌদি ভাই কিভাবে কথা শুনিও না প্লিজ। 100 বার বলবো, চুপ করে থেকো না বৌদি, যেখান থেকে পারো আমার ছেলেকে নিয়ে এসো। চুপ করো তোমরা, দোহাই তোমাদের, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে অনেক কথাবার্তা বলছো, এবার চুপ করো। আমি তো স্বীকার করছি আমি দোষ করেছি। আমার আসলে ঝলমলকে না মেহুদির সাথে যেতে দেওয়া উচিত ছিল, আটকানো উচিত ছিল না। আমি পারিনি বাচ্চাটার খেয়াল রাখতে, আমার দোষ, আমি স্বীকার করছি। আমার জন্য তোমরা নিজেদের মধ্যে আর ঝামেলা করো না, চুপ করো এবার, দোহাই তোমাদের, চুপ করো। বেশ, আমরা চুপ করলাম এবং আমি আজকে খুব খুশি যে তুমি তোমার দোষটা আজকে নিজের মুখে সবার সামনে স্বীকার করলে। কিন্তু এটা যথেষ্ট নয়। দোষ যখন তোমার, তখন ঝলমলকে খুঁজে আনার দায়িত্বটাও তোমার। হ্যাঁ বৌমা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার বংশের একমাত্র শোল থেকে তুমি আমার সামনে এনে দাঁড় করাবে, আমি কিচ্ছু শুনতে চাই না। বেশ, তাই হবে বাবা, তাই হবে। আমি কথা দিচ্ছি, মায়ের বিসর্জনের আগে আমি যদি ঝলমলকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারি, আমার এই মুখ আমি আর কাউকে দেখাবো না, কোনোদিনও না। পুলিশও কিছু জানাচ্ছে না, কিডন্যাপারও ফোন করছে না। ছেলেটা যে কি অবস্থা। ইয়া আল্লাহ, এ তোমার কেমন বিচার? আমার নিষ্পাপ পোলাপানটারে তুমি কেন এত কষ্ট দিতেছো? ঝলমলকে ওরা কিছু খেতে দিয়েছে কিনা কে জানে। ওইটুকু একটা বাচ্চা ক্রিমিনাল গুলোর সাথে রয়েছে। ও বাবা, বাবা শোনো না, আমার একটা কথা বলছি, ওদেরকে একবার ফোন করো, ওরা তোমাকে ফোন করছে না তো, কেউ একবার ফোন করো, মনে হয় ফোনটা ওপেন করেছে, একবার দেখো না বাবা। ঝলমলের এই আপনি যে নম্বরে কল করছেন সেটা এই সময় সুইচ অফ করা রয়েছে। ফোনটা এখনো সুইচড অফ। হ্যাঁ ঠিক আছে, রাখো রাখো। হ্যাঁ রে উদয়ন, কোনো খবর পেলি? দাদা, তোর শালাকে এখান থেকে যেতে বল। আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, মিসিং। সারা বাড়ির লোক পাগল হয়ে যাচ্ছে। আর এখানে অয়ন, অয়ন, এই এই হুট। যদি ঘুম পায় ঘরে গিয়ে ঘুমো, এখানে লোক দেখানোর জন্য বসে থাকার দরকার নেই। না না রুদ্রদা, সরি, একটু চোখ লেগে গেছিল, আমি বুঝছি। না বাছা, তোমাকে আর এখানে বসতে হবে না। ঘুম থেকে উঠে তোমার এই অপয়া মুখটা আর দেখতে চাই না, দেখলে গা জ্বলে যায়। যাও। যেমন ভাই তার তেমন বোন। একজন এখানে বসে বসে ঘুমোচ্ছে, আর একজন যে কোথায় চলে গেল তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আপা, আলো কোথায়? আলো রানী সে তো ঘরেই আছে। আসলে জিলিক রানী জিদ কইরা ওরে লইয়া গেল ঘরে, একা ঘুমাইতে পারতেছিল না। এখন বললেই তো বলবে আমি একটা খিটখিটে বুড়ি।
বাড়ির বড় বউয়ের আক্কেলটা একবার দেখ। হ্যাঁ, কাল কত বড় বড় বুকনি দিল। দশমীর আগে যদি গোপালকে না নিয়ে আসতে পারে তাহলে নাকি সে আর মুখ দেখাবে না। মায়ের সিঁদুর মাথায় নিয়ে কি নাকামি। আর আজ যেই তার মেয়ে ডেকেছে অমনি টুক করে গিয়ে ঘুমিয়ে পড়লো, আর আমরা এদিকে সব জেগে বসে আছি। বড় মা প্লিজ এই কথাগুলো বলো না, তুমি তো আমাদের সঙ্গে থাকো না। তুমি জানো না যে আলো ঝলমলকে ঠিক কতটা ভালোবাসে। আর আলো আর যাই করুক, লোক দেখানো কিছু করবে না। হে মা দুর্গা, যেভাবে হোক আমার ঝলমলকে খুঁজে বের করতেই হবে। হে জগন্নাথ দেব, রক্ষা করো, আমার ঝলমলকে খুঁজে দাও ঠাকুর। খুঁজে বের করতেই হবে ওকে, খুঁজে বের। মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। কেন এমনটা মনে হলো? আমার মনের ফুল। পিকু, আমি তখন থেকে ভাবছিলাম কেউ না আমার পিছু নিচ্ছে। আমিই ছিলাম বৌদি। রোশনি আমায় পাঠালো, তুমি একা বেরিয়েছো বলে ও খুব ভয় পাচ্ছিল। মেয়েটা আমাকে বড্ড ভালোবাসে জানো তো। ভোরবেলা যখন বেরোলাম তখন ধরা পড়ে গেছিলাম। ও কিছুতেই আসতে দিতে চাইছিল না, জোর করে এলাম। খুব খুব ভয় পাচ্ছিল, মেয়েটা খুব টেনশন করছিল। হ্যাঁ বৌদি, ওই আমায় বললো তোমায় ফলো করতে। আর তাছাড়া একটা জিনিস তোমাকে দেখানোরও আছে। আচ্ছা পিকু, এখন কি কিছু দেখার সময় বলো তো? ঝলমলকে খুঁজতে হবে, এখন এখন সময় নষ্ট করার সময়টুকু নেই। বৌদি, আমি সময় নষ্ট করতে তো বলছি না, আমার কথাটা একবার মন দিয়ে শোনো। এই যে তুমি ঝলমলকে খুঁজতে একা বেরিয়ে পড়েছো, তোমার কাছে কোনো ক্লু আছে? ঝলমলকে কারা কিডন্যাপ করেছে, কোথায় নিয়ে গেছে, এগুলো কিচ্ছু জানি আমরা না। নেই তো, আসলে আমার পা যেদিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি জানো। পিকু, তুমি তো ঠিকই বললে, ঝলমলকে যদি উল্টো দিকে নিয়ে যায় তাহলে। এক্স্যাক্টলি, তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি কয়েকটা কথা প্লিজ শোনো। এই কথাগুলো জানা থাকলে হয়তো আমাদেরই ঝলমলকে খুঁজতে সুবিধা হবে। কালকে যখন সবাই ধুনুচি নাচ করছিল তখন লুকিয়ে লুকিয়ে আমি আমার ক্যামেরায় কয়েকটা ফটো তুলেছি। আর মনে করে দেখো, ঝলমলকেও কিন্তু ওই ধুনুচি নাচের সময়ই কিডন্যাপ করা হয়েছে। তাহলে এমন তো হতেই পারে যে যে ছবিগুলো আমি তুলেছি ধুনুচি নাচের সময়, তার মধ্যেই কোনো না কোনোভাবে ঝলমলের কিডন্যাপিংটা ধরা পড়ে গেছে। হ্যাঁ ঠিক, তুমি ঠিক বলেছো। সেই সময় না রশনি মোবাইলে ছবি তুলছিল, ঝিলুকও কিন্তু কিসব ভিডিও করছে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি রশনিকে একটা মেসেজ করো, বলো তোমাকে সব ছবিগুলো পাঠাতে। হ্যাঁ, আমি এখানে দেখি ঝিলিক তো ভিডিও তুলেছিল, ছবিও তুলেছিল। পিকুর টেক্সট, কালকে সব ছবি পাঠাতে বলছে। দেখ, মেহুলি ফোন করেছে। আমি কিন্তু ওই ফোনটা রিসিভ করবো না। আমি প্রিটেন্ড করতে পারবো না যে সবকিছু স্বাভাবিক। পারবো না বাবা, এটা ঠিক হচ্ছে না। এখন সকাল হয়ে গেছে, এখন মেহুলির কিন্তু সবটা জানা উচিত। মানে ঝলমলের মা, তার জানার রাইট আছে। মেহুলির একদম জানা উচিত। তোর মেহুলিকে এক্ষুনি বলা উচিত যে ঝলমলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না না রুদ্র, শোনো, আগে মেহুলি আসুক। ও আসুক, যা বলার ওকে আমরা সামনাসামনি বলবো। ঋষি, তুমি এক কাজ করো তো, তুমি একটা রিং ব্যাক করো। তুমি যে কোনো কারণ দেখিয়ে তুমি ওকে আগে এখানে চলে আসতে বলো প্লিজ। বাবা, আই এম সরি বাট আমি পারবো না। ও ছোট বৌদি,
বাবা মা কোথায় গো? মানে মা তো তোর সঙ্গে ছিল। হ্যাঁ ছিল, কিন্তু তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে আমি একবার মণ্ডপেও গেছিলাম, কিন্তু মা ওখানেও ছিল না। সে কি কথা, আলো রানী কই গেল? মা আলোকে দেখেছো? না তো, কেন কি হয়েছে? আলোকে কোথাও নাকি বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না। বাবা মা কোথায় চলে গেল আমাকে বলো না। কোথাও যায়নি মা, মা কোথায় যাবে? কোথাও যায়নি, হয়তো বাড়ির বাইরে এই গেছে টেছে কোনো কারণ। থাম দেখি, দেখ গে তোর বউ সকাল সকাল কোথায় চড়তে বেরিয়েছে। আলোর ওপর তোমার তো কিসের রাগ বড় মা? আলো তো কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেনি, তোমার কোনো ক্ষতিও করেনি। তারপরেও তুমি আলোর সম্পর্কে সবসময় এরকম কেন বলতে পারো? আলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার টেনশন হচ্ছে অলরেডি। সত্যি বাপু, অনেক বউ মুখ বর দেখেছি, কিন্তু তোর মতো এমন চোখে ঠুলি পড়া বর আর দ্বিতীয়টি দেখিনি রে। তুই তোর কোনো দোষই দেখতে পাস না। আর হ্যাঁ রে, তোর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে তাকে নিয়ে যাবে? সে কি কচি খুকি নাকি? আসল কথা হলো তোর বউ পালিয়েছে। হ্যাঁ, এটা শুনছিস সেটাই। কালকে অনেক বড় মুখ করে বলেছিল না, বিসর্জনের আগে সে আমার মানিককে ফিরিয়ে নিয়ে আসবে। যেই দেখেছে ওরে বাবা অনেক বড় বড় কথা বলে ফেলেছি, আর তো আমি এটা পারবো না, ব্যাস সঙ্গে সঙ্গে পালিয়ে গেল তোর বউ। ও বাবা, বড় আম্মা কি বলছে? মা কি সত্যি আর ফিরবে না? ঝিলিক, ঝিলিক চল তো ঘরে, চল চল। তুমি কি কইছে তোমার মা আইবো না? তুমি আসো দেখি আমার লগে, ঘরে চলো। এই হচ্ছে আলোর প্রবলেম। একে বাড়িতে এত বড় একটা বিপদ, তার উপরে বাড়ির সকলকে আরো ব্যতিব্যস্ত না করলে ওর চলছে না। সবাই ওকে নিয়ে মাতামাতি না করলে ওর পেটের ভাত হজম হয় না। এত বড় একটা ক্রাইসিসের মধ্যে ওকে নিজের গুরুত্বটা বজায় রাখতে হবে। আশ্চর্য। পিকু, এই ছবিটা একটু বড় করে দেখাও তো। তুমি কি এই লোকটার কথা বলছো যে মনে হচ্ছে মুখটা ঢাকছে? হ্যাঁ, মুখটা এমন করে ঢাকছে কেন বলো দেখি। আচ্ছা আমাকে এই ছবিটা দেখাও তো, আর একটু বড় করো। এই তো ঝলমল। কেন কেন আমি ঝলমলকে তখন ছেড়ে? বৌদি প্লিজ, তুমি আর নিজেকে দোষ দিও না। এখন আমরা মন দিয়ে ছবিগুলো দেখি। এইটা দেখো, এই লোকটাকে না আমার বড্ড চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? ঝিলি কিছু ভিডিও করেছিল, আমি ভিডিওটা দেখি। রাখালদা, তুমি চেনো? আমাদের প্রেসের কর্মচারী। বল, ঋষি স্যার আমাদের ডেকেছেন মিটিং করবেন বলে। কাকে ফোন করছো? বলছি। হ্যালো নিতাই কাকা, অনেকদিন তোমাদের খোঁজ খবর নেওয়া হয়নি, তাই একটু ফোনটা করলাম। পুজোতে সবাই ভালো আছে তো? কি বলি বলো তোমাকে বলতেও খারাপ লাগে। কি হয়েছে নিতাই কাকা, তোমার গলাটা অমন শোনাচ্ছে কেন? আমরা ভালো নেই মা, সূর্যোদয়ের লেবাররা আমরা কেউ ভালো নেই। আগে তো উদয়ন স্যার আর ঋষি স্যার কথা রাখলেন না, 2 মাসের বোনাসটাও কথা দিয়ে দিলেন না। তারপর পবিত্রের ওপর এমন একটা চুরির বদনাম, ও নাকি 10 লক্ষ টাকা চুরি করেছে। পবিত্রের মতন ছেলে চুরি করতে পারে? নিতাই কাকা, আমি খবরটা শুনেছিলাম, তারপর না আমি আর খোঁজ নিইনি। এখন কেমন আছে পবিত্রদা? তুমি জানো না, পবিত্রদা এই চুরিটায় সহ্য না করতে পেরে সুইসাইড করেছে। তোমরা যেদিন গ্রামের বাড়ির জন্য বেরোলে, সেদিন তো রাখালরা সবাই গিয়েছিল। পবিত্রর বউ, পবিত্রর বাচ্চা ওদেরও তো নিয়ে গিয়েছিল। ওরা এই জন্যই অমন করে কাঁদছিল। ঋষি স্যার কিন্তু
ভুল কাজ করলো। শোনো না, বলছি এই যে রাখালদার সাথে দেখা হয়েছিল তোমাদের? না মা, কদিন ধরেই রাখাল আর গোপাল ওদের তো কোনো খোঁজই পাচ্ছি না। নিতাই কাকা, আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ, রাখলাম। আচ্ছা মা, ভালো থেকো। তার মানে রাখালদা বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই কাণ্ডটা করলো? বৌদি, আমায় প্লিজ খুলে বলবে পুরো ব্যাপারটা কি? আমি এবার নিশ্চিত রাখালদা আর গোপালদাই না ঝলমলকে সরিয়েছে। ঠিক বলেছ বৌদি, কিন্তু ওরা না এই কাজটা একা করে। আরো দুজন যে ঢাকি ছিল ওরাও এই প্ল্যানটাই ইনভলভ। আমি কিন্তু ওদের অনেকবার আলাদা করে ফিসফিস করতে দেখেছি। ওরা ভাবছিল আমি খেয়াল করিনি, কিন্তু ওদের হাবভাব আমার সুবিধে মনে হচ্ছিল না বৌদি। ঠিক বলেছো পিকু, একদম ঠিক কথা বলেছো। ওই ঢাকিরা এর মধ্যে জড়িয়ে আছে। যেভাবেই হোক পিকু, আমাদের ওই ঢাকিদের খুঁজে বের করতেই হবে। ভিডিওতে তো দেখলাম যতবার ঝলমল আমাদের কাছে আসার চেষ্টা করছিল ততবার ওই ঢাকিগুলো ওকে দূরে ঠেলে দিচ্ছিল, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, যাতে ঝলমল আমাদের কাছে না আসতে পারে। ওই ঢাকিরা জানে রাখালদা ঝলমলকে কোথায় নিয়ে গেছে।